বদল ঠিক আছে আসছে পটাশ সব ঠিক আছে বলে দেবো এবারে নেক্সট যে প্রোডাক্ট আমরা দেখাবো এই প্রোডাক্টের নাম হচ্ছে এগ্রি এই প্রোডাক্টের নাম হচ্ছে এগ্রি কিউবি এই প্রোডাক্টের নাম কি এগ্রি কিউবি কিউবি এই প্রোডাক্টটা দুটো মানে সারের কম্পোজিশনে তৈরি করা হয়েছে একটাকে হিউমিক অ্যাসিড এবং ফার্মিক অ্যাসিডের মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড এবং ফার্মিক অ্যাসিড যেটা দেখবেন আগেকার দিনে চাষ করা হলে পরে আমরা হিউমাস আমার সারা এক এসছে তুই আমাকে নিয়ে বুঝতে পারছিস মানে জমি থেকে সার লাগতো না তার কারণ হচ্ছে আস্তে আস্তে আর বেশি না 10 মিনিট কেন লাগতো না আমরা খড় পুড়িয়ে জমিতে দিতাম অনেক সময় গোবর সার কি গরু মারা গেছে জমিতে দিলে আপনার পচে পচে ওগুলো কি এবার বলেন না এই যে পচনশীল যে জিনিসগুলো এগুলো হিউমাস তো যেটা কনসেন্ট্রেট ফর্মে এই প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে একটি হিউমিকের মধ্যে ঠিক আছে এটা গাছের কমপ্লিট খাওয়া এটা গাছের হচ্ছে কমপ্লিট খাওয়া এটা দিলে পরে আপনাকে চাপা দিতে হবে এই প্রোডাক্টটা যদি আপনারা দেন চাপা দিতে হবে তো এই প্রোডাক্টটা আপনারা যখন এই প্রোডাক্টটা আপনারা যদি দেন তো কি হবে সিড ট্রিটমেন্টের জন্য 5 থেকে 10 ml পার মানে 1 কেজি বীজের জন্য লাগবে সিড ট্রিটমেন্ট যখন আপনারা বীজটা শোধন করছেন শোধন করার সময় 1 কেজি বীজের জন্য 5 থেকে 10 ml লাগবে রুট ট্রিটমেন্ট ঠিক আছে অনেক সময় দেখেন চারা গাছ স্থানান্তরিত করা হয় তলা থেকে কি চারা তুলে এরকম করা হয় তখন আপনারা কি করবেন পার লিটারে 2 থেকে 4 ml একটা সলিউশন বানাবেন দেখি গাছের গোড়াকে চুবিয়ে তারপরে চারা গাছটা অন্য জমিতে লাগাবেন বুঝতে পারছি কি বলেছে তাতে বীজটা শোধন হবে অথবা গাছের চারা গাছটা শোধন হবে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া জাতীয় সমস্যা গাছে কোনো সারা সিজনে দেখা দেবে কি বলতে পারছি এছাড়া সয়েল অ্যাপ্লিকেশনের জন্য মানে যখন আপনি জমি তৈরি করছেন তখন আপনার একর প্রতি 500 থেকে 600 ml লাগে একর প্রতি মানে 3 বিঘে জমি বুঝতে পারছি মানে বিঘা প্রতি 200 150 থেকে 200 স্প্রে করে হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো কিভাবে দিতে হবে একটু বলে সব বলে দেবো বাট যখন গাছের মানে পাতা 4 থেকে 6টা কি 8টা পাতা হবে তখন ফার্স্ট এটাকে স্প্রে করতে হবে কি বলতে পারছি এটা স্প্রে করলে গাছের শিকড় মানে গুচ্ছমন থেকে বলা গুচ্ছমন অনেক বেশি মাত্রায় মাটিতে ছাড়বে বুঝতে পারছি যেটা নর্মালি গাছে অনেক সম্পূর্ণ হয় না গাছের কে বুঝতে পারছি তো নর্মালি যখন গাছের বয়স কতদিন 4 থেকে মানে গাছের পাতা যখন 6টা থেকে 8টা বের হবে তখন এটা স্প্রে করতে হবে 20 থেকে 22 দিনের মাথায় এটা স্প্রে করতে হবে ঠিক আছে আর মানে 40 থেকে 45 দিনের মাথায় একটা স্প্রে করতে হবে আর যারা পটল চাষ করেছেন বা বিভিন্ন কাটা ফসল ফলিয়েছেন দারুণ রেজাল্ট আপনারা যখন খুশি তখন স্প্রে করবেন গাছের মানে কালারটা একদম মানে লংজিভিটি যে গাছ আপনার 3 মাস ফসল দেয় আমি আপনাদের বলছি 6 মাস আপনাদের ফসল দেবে এই প্রোডাক্টটা ইউজ করলে পরে ইভেন গাছের যে ফসল পটল আপনার মনে হয় একটা শশার মতো ঠিক আছে ফুলকপি বাঁধাকপি শশা মানে সাইজও ভালো হবে কালারও ভালো হবে কালার ডিসকালার হবে না ধরো শশা কাটলে পর সবকিছুর বাজারে বিক্রি হবে একবার যদি লালচে হয়ে যায় আর দাম পাওয়া যায় বাট এই প্রোডাক্টটা দেওয়া থাকলে পরে আপনি শশা ভাঙার পরেও কিন্তু আপনি মানে 1 দিন 2 দিন পরে নিয়ে গেলেও কিন্তু আপনি না পাবেন মানে কালারটা কেটে দিতে ঠিক আছে আর যে গাছে বারে বারে ফুল হয় বা বারে বারে মানে যেটা পটল হয় কি ঝিঙে হয় কি উচ্ছে হয় ওটা বারে বারে কিন্তু স্প্রে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই প্রোডাক্টটা এরকম স্প্রে করার সময় পার লিটার 2 ml থেকে 4 ml ম্যাক্সিমাম তো নেক্সট আমাদের যে প্রোডাক্টটা আছে তার নাম হচ্ছে এগ্রি বায়োফাঙ্গিসাইড ঠিক আছে মানে যেটা এই প্রোডাক্টটা ঠিক আছে বায়োফাঙ্গিসাইড যে প্রোডাক্টটা আছে সেটা ফাঙ্গাল প্রবলেমের জন্য ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন রোজ রুট ডিপিং এর জন্য 10 থেকে 15 ml ফলিয়াস এর জন্য মানে 15 থেকে 20 ml ঠিক আছে অথবা আপনার যদি মনে হয় যে গাছে ফাঙ্গাস লেগেছে খসা ঝলসা এই ধরনের সমস্যা হয়েছে শুধুমাত্র এই প্রোডাক্টটা 1 লিটার মানে 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে আপনারা দেবেন এর সঙ্গে অন্য কোনো প্রোডাক্ট মেশানো যাবে না কেন কি এটা ছত্রাক এটা ভালো এটা কি ভালো ছত্রাক হিসেবে গাছে কাজ করে বুঝতে পারছেন
এবং গাছের ছত্রাককে বংশ বিস্তার করতে সাহায্য করবে। বুঝতে পারছি? যার ফলে এর সঙ্গে যদি আপনি কীটনাশক মেশান, এগুলো কিন্তু মেশান, তাহলে ছত্রাকগুলো কিন্তু মানে বংশ বিস্তার করতে পারবে না। বুঝতে পারছি? এবং গাছে অধিক মাত্রায় বংশ বিস্তার করলে কি হবে, ছত্রাকের মাত্রা যখন বেশি হবে তখন গাছ কি অনেক কিছু সুস্থ সতেজ হবে, তাই কি না? এর সাথে আমাদের নেক্সট প্রোডাক্ট আছে এসটিজের এগ্রিগোল্ড, এগ্রিমস। এই প্রোডাক্টটা গাছের প্রচুর মাত্রায় ফুল আসার জন্য, কিসের জন্য? ফুল, এবং ফুল যাতে ঝরে না পড়ে গাছের ফুলের যে ফোঁটাগুলো হয় ফোঁটাগুলো অনেক বেশি শক্ত করতে সাহায্য করে এগ্রিমস। ঠিক আছে? এগ্রিমসের পরিমাণ মানে পুরো সিজনে একবার অথবা কাটা ফসলের জন্য 2 থেকে 3 বার। ধানের জন্য একবার, কাটা ফসলের জন্য 2 থেকে 3 বার। মানে যতবার ফুল আসা করে ফল এসে যায়, ফল কেটে দেওয়ার পর আবার ফুল আসে, বারে বারে 20 দিন অন্তরে থেকে আপনারা দিতে পারেন এগ্রিমস। ঠিক আছে? ফুল তো এসেই যাবে। হ্যাঁ সরি, পটলের ফুল তো এসেই যাবে। এসেই যাবে। ঠিক আছে? তো ফুলগুলো ঝরবে না আর ফুলটা অনেক বেশি, ঠিক আছে, কোয়ালিটি ভালো হবে। ডোজ এটা লিটার প্রতি 2 ml। ঠিক আছে? এর সাথে একটি ন্যানোটেক যে প্রোডাক্ট আছে, একটি ন্যানোটেক যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, এর মধ্যে 16 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। দেখবেন গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানুষের ফল টেরা রাখা হয়, হয় কি না? আমরা মনে করি রোগ হয়েছে সেগুলো ওষুধ প্রয়োগ করে কিন্তু গাছ দেয় না, হয় কি না? আসল গোড়ায় ফলন কি মাটিতে যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকা দরকার, সেই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, যেমন জিঙ্কের অভাবে গাছের পাতা কিন্তু হলদে হয়ে যায়, আপনারা জানেন, হয় কি না? মানে আমরা কি করি, না বুঝে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে স্প্রে করছি, গাছের কি এসে তুলছে না, তাই কি না? অনেক সময় দেখেন গাছের ফল টেরা রাখা হয়ে যাচ্ছে, যেমন শশা, শশা কি হয় সামনে দিকে সরু, পেছনটা হয়ে যায়, তাই কি না? তো এই যে গাছের যে মানে ফলের যে সাইজ ভালো হয় না, বা ফলের ওজন ভালো হয় না, বা কালার ভালো হয় না, বা গাছের যে একটা হলুদ হলুদ ভাব থেকে যায় বিভিন্ন জিঙ্কের অভাবে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে পরে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। যেটা মানে কাটা ফসলের ক্ষেত্রে 2 থেকে 3 বার, আর ধানের ক্ষেত্রে 1 বার। কি বললাম? ধানের ক্ষেত্রে কবার? ধানের ক্ষেত্রে 1 বার, আলুর ক্ষেত্রে 1 বার। আলু যারা চাষ করেন আলুর ক্ষেত্রে 1 বার। ঠিক আছে? আলুর ক্ষেত্রে মস দেওয়ার দরকার নেই, যেহেতু আলুতে ফুল হয় না। ঠিক আছে? আলুর ক্ষেত্রে মস দেওয়ার দরকার নেই, শুধু ন্যানোটেক দিলে পরে আলুর সাইজটা কিন্তু একই রকম হবে, এবং গাছের মাটি যেহেতু নরম, ঠিক আছে, কালারটা খুবই সুন্দর হবে, যে কোনো জাতির আমরা ওখানে লাগান না কেন। ঠিক আছে? তো ন্যানোটেক কি পরিমাণে দিতে হবে? যখন গাছের ফুল থেকে ফলের মানে গুটি ঝরবে, ঢেঁড়স চাষ হয় না আপনাদের? একই না, দেখবেন ঢেঁড়স গাছে একটা রোগ হয়, গুটি হওয়ার পর গুলি গুলি পড়ে, কন্ট্রোল করা যায় না, তাই না? তো আপনারা এই ন্যানোটেকের সাথে একটি গুটি স্প্রে করবেন, একদম একদিনের মধ্যে সমস্ত মানে গাছ একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। একদিন মানে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার গাছ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তো ন্যানোটেক ভীষণই একটা ভালো প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ব্যবহার করলে পর আপনার সাইজ ভালো হবে, রং ভালো হবে, কালার মানে ভালো হবে, এবং আপনার ফলটা আগে আপনার বাজারে বিক্রি হবে, এটুকু বলতে হবে। ঠিক আছে? এর সাথে আরেকটা প্রোডাক্ট আছে এগ্রিগোল্ড, যেটা গাছের শাখা প্রশাখা বাড়াতে সাহায্য করে। বুঝতে পারছি? শাখা প্রশাখা বেশি হলে তবে না ফলও বেশি হবে, তাই কি না? যেমন ধান গাছে সাইনকার্ডের জন্য আমরা আলাদা ওষুধ প্রয়োগ করি, আমরা আপনাকে আলাদা ওষুধ প্রয়োগ করি। এগ্রিগোল্ড আছে যেটা সেকেন্ড স্টেজে আপনাকে ব্যবহার করতে হবে। কোন স্টেজে? সেকেন্ড স্টেজ, গাছের বয়স 20 থেকে 25 দিন, তখন আপনাকে ব্যবহার করতে হবে। কতটা পরিমাণ? 1 বার, এগ্রিগোল্ড 1 বার। ঠিক আছে? সারা সিজনে 1 বার, ওই 1 লিটার জলে 2 গ্রাম, 1 লিটার জলে কত গ্রাম? 2 গ্রাম, তাহলে 10 লিটার জলে 2 গ্রাম। ঠিক আছে? তো সব মিলিয়ে আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের আমি দেখালাম। তো এবার আমরা কিভাবে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে, স্টেজ বাই স্টেজ আমরা ব্যবহার করব, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মনে রাখতে পারেন ভালো, নাহলে একটা লিফলেট আমার কাছে ছিল, আজকে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, মানে লিখতে মানে ভুলে গেছি। ঠিক আছে? আমি পরে পাঠিয়ে দেবো। বলে দিচ্ছি। ঠিক আছে? আপনারা 5 মিনিট আমাকে সময় দেন, আর মানে স্টেজ বাই স্টেজ কিভাবে ব্যবহার করতে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে? তো আমি কি বলেছি, এখন আমরা চাষ করব রাসায়নিকের বাদ দিয়ে নয়, রাসায়নিকের সঙ্গে নিয়ে আমাদের চাষ করতে হবে, মানে জৈব রাসায়নিক পদ্ধতিতে বর্তমান চাষ করতে হবে। আগে জেলিটা বলুন। ঠিক আছে? হ্যাঁ, আসছে। এবার নরমালি আপনারা যদি জমিতে
জমিতে চাষ করেন রাসায়নিক সারের মাত্রা যতটা গত বছর দিয়েছিলেন 30% কম করবেন। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 30% কম করবেন। ধরা যাক আপনার জমিতে গত বছর কি 30 কিলো সার দিতেন, তাহলে 9 কিলো সার কমিয়ে দেবেন, 21 কিলো সার দেবেন। বুঝতে পারছেন? তাহলে 21 কিলো সারের সাথে আমাদের এগ্রি যে ওই যে দানা সারটা বললাম, এগ্রি দানা সারটা বললাম না, এই এটা একটা দানা সার, ওটা বলা হয়নি না, এটা গ্রানুলার সার বলা হয়। এর একটা দানা সার আছে, ঠিক আছে? এই দানা সারটা জমি তৈরি করার সময় লাগবে 3 কিলো। কত লাগবে? এক বিঘে জমিতে 3 কিলো লাগবে, ঠিক আছে? এর সাথে আপনি এগ্রি অ্যাকোয়াজেল লাগবে আপনার 300 গ্রাম। কত গ্রাম? 300 গ্রাম, মানে মাটি তৈরি করার সময় যেটা বলছি, সয়েল ট্রিটমেন্ট এক কথায়। এর সাথে আপনার এগ্রি 82 100 থেকে 150, মানে 150 গ্রাম মাটি তৈরি করার সময়, ঠিক আছে? এর সাথে এগ্রি প্রোটেক্ট, যেটা ফাঙ্গাল প্রবলেমের জন্য এগ্রি প্রোটেক্ট যেটা 150 গ্রাম, ঠিক আছে? এর সাথে এগ্রি হিউমিক দিবেন 150 থেকে 200 ml, ঠিক আছে? এই হচ্ছে টোটাল। যখন আপনি সয়েল ট্রিটমেন্ট করছেন, মানে মাটি যখন তৈরি করছেন, তখন আমাদের এগুলো লাগবে রাসায়নিক সারের সাথে এগুলো। বুঝতে পারছি? মানে রাসায়নিক কম, মানে একটু কমিয়ে দেবো এক কথায়। বুঝতে পারছি? আর সাথে গুলো দেবো। আপনার খরচা হবে কত? ম্যাক্সিমাম 1500 টাকা। আর খরচা কত হবে? ম্যাক্সিমাম সয়েল ট্রিটমেন্ট সব আপনার ম্যাক্সিমাম খরচা 1500 টাকা সব দিয়ে দিই। আচ্ছা, এইগুলো ভাগ করে রেখে দেওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আপনারা ওরা বলে দেবে, যখন আপনাদের সঙ্গে কথা হবে তখন বলে দেবে, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেজ, এটা দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজ কি হবে? দ্বিতীয় স্টেজ যখন আপনি গাছ রোপণ করে দিলেন, ও বলে দিয়েছি, এবারে 4টে চাষ ধরুন। এবারে ফার্স্ট স্টেজ প্রথম চাষে কত দিয়েছে? 3 কিলো। সেকেন্ড চাষ করার সময় এটাকে 5 কিলো হয়ে যাবে, মানে 2 কিলো বাড়াবেন। ওদিকে রাসায়নিক সারটা 50% কমিয়ে দেবেন। বুঝতে পারছি? তৃতীয় চাষের সময় আপনারা দেবেন 7 থেকে 8 কিলো। রাসায়নিক সারটা কত দেবেন? 10 থেকে 12 কিলো। চতুর্থ চাষটা কি থেকে আপনাকে রাসায়নিক সার জমিতে প্রয়োগ করতে হবে না, সম্পূর্ণভাবে আপনি যদি জমিতে 8 থেকে 10 কিলো আমাদের হিউমিক দানা প্রয়োগ করতে পারেন, এক দানা রাসায়নিক সার কিন্তু আপনার জমিতে দিতে লাগবে না। বুঝতে পারছি? তার মানে 5 কিলো আমাদের প্যাকেট হয়, 5 কিলো দাম 700 টাকা বসে হবে, 700 টাকা। 5 কিলো সার 30 কিলো সারের কাজ করবে। মানে আপনার জমিতে যে 30 কিলো আপনি 1 বিঘা মধ্যে রাসায়নিক দিতেন না, সেটা 5 কিলো দানা সারে আপনার হয়ে যাবে। তাহলে 30 কিলো সার দাম কত? ডিএপি গ্রোমন ডিএপি 37 টাকা। তার মানে যদি আমরা 25 টাকা হিসেবে ধরি, তাও আপনার 1200 টাকা পড়ছে, তাই কি না? তাহলে সেই জায়গায় আমাদের আপনি যদি এটা মানে পে করেন, তাহলে সেটা আপনার খরচা হবে 700 টাকা। 700 টাকা না, সরি, 5 কিলো দাম 700 টাকা। তাহলে আমি দিচ্ছি কত? 3 কিলো কম। তাহলে আর খরচা কমে যাবে, তাই কি না? সব মিলিয়ে সয়েল ট্রিটমেন্টের সময় এগুলো যদি কম্পোজ করতে পারেন, ওই 1500 টাকা ম্যাক্সিমাম আপনার খরচা হবে এক বিঘেতে। ঠিক আছে? এবার সয়েল ট্রিটমেন্ট পরে যখন আপনি রোপণ করবেন না, গাছের চেহারা দেখে আপনি পরের স্টেজ আপনারা ইউজ করবেন। পরের স্টেজে কি হবে? যখন গাছের বয়স 7 থেকে গাছের 7টা থেকে 8টা পাতা হবে, পাতা বা 7 থেকে 8 দিনের পর আপনি কি করবেন? এগ্রি 82 দেবেন। আপনি এগ্রি 82 এক ব্যারেলে 5 ml, সাথে এগ্রি হিউমিক দেবেন আপনি কত? 15 থেকে 20 ml। যেহেতু গাছের বয়স কম, নাকি না? গাছের যেহেতু বয়স কম, তখন এর ডোজটা একটু কম দিতে হবে। ঠিক আছে? বলতে পারছি 15 থেকে 20 ml, সাথে 5 ml এগ্রি 82 হিসেবে দিয়ে আপনি স্প্রে করবেন। এবার স্প্রে করার পরে গাছের যে গ্রোথ আপনারা দেখতে পারবেন না, আপনারা অভাবনীয় ভাবতে পারবেন যে এরকম গ্রোথ এরকম হয় নাকি। ঠিক আছে? এবার গাছের বয়স যখন 20 থেকে 25 দিন, তখন গাছের পাতা কি অলরেডি ডগ ছাড়তে শুরু করে দেবে। তখন আপনারা দেবেন এগ্রি 82 5 ml, হিউমিক দেবেন 30 ml, এর সাথে এগ্রি গোল্ড
এর সাথে এগ্রি গোল্ড গাছের শাখা প্রশাখা বাড়ানোর জন্য এগ্রি গোল্ড দেবেন 20 থেকে 25 এমএল। বুঝতে পারছি? কাটা ফসলের ক্ষেত্রে দ্বিতীয়বার এগ্রি গোল্ডটা দেওয়া দরকার হলে একবারই আপনাকে দিতে হবে। তাহলে গাছের শাখা প্রশাখা কিভাবে বাড়বে আপনার এটাকে ঠিক করবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ধসা এই ধরনের চলে যাবে, এই যে শুরুতে দিয়েছি সার্টিফিকেটের সব দিয়েছি এগ্রি গোল্ডে 150 গ্রাম পার বিঘাতে, সেই ধরনের ধসা ঝলসা গোড়া পচা এই ধরনের সমস্যা না আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনার পাশের জমিতে রোগ হবে কিন্তু আপনার জমিতে রোগ হবে না, একটু বলতে পারি। হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম দিলাম 7 থেকে 8 দিনের বয়সে গাছ, তারপরে 20 থেকে 25 দিনের বয়স, তারপরে গাছের বয়স যখন 40 থেকে 45 দিন মানে ফুল আসতে শুরু করেছে গাছে বা ফুল আসার মানে মুখে, তখন আমরা কি দেবো? একটি হিউমিক দেবো। ঠিক আছে, তখন গাছের খাওয়া অনেক বেশি লাগবে না, কি গাছের খাওয়া তো অনেক বেশি হবে, তখন আপনি 30 ml একটি হিউমিক দেবেন, সাথে একটি মস দেবেন 30 ml এবং একটি এটিটিউ দেবেন 5 ml। ব্যাস, এটা ফার্স্ট স্টেজ। বুঝতে পারছি? ধাপে ধাপে। চতুর্থ স্টেজে কি হবে? আপনি একটি এটিটিউ, একটি হিউমিক, একটি ন্যানোটেক, যে ন্যানোটেক যে প্রোডাক্টে দেখা যায়, যেটা ফলের কালারকে ভালো রাখতে সাহায্য করে, ওজন বাড়ায় এবং ফলের সাইজগুলো খুব সুন্দর হয়। বুঝতে পারছি? তো নর্মালি এই 4-5টা স্টেজে আপনারা যদি দিতে পারেন, ঠিক আছে, আপনার মোটামুটি গাছের লংজিভিটি বাড়বে, ফলনও বেশি দিন দেবে এবং অনেক বেশি লাভবান আপনারা হতে পারবেন। বেগুন চাষ করতে কোনো কথা হবে একটু বলতে পারেন, যারা বেগুন চাষ করেছেন যদি আপনারা দিতে পারেন, প্রতিদিন বেগুন বাজারে দিতে পারেন, এটা বলতে পারেন, মানে প্রচুর মাত্রায় ফলন আসে এগুলো ইউজ করলে পরে। তো এটা ছিল আমাদের মানে স্টেপ বাই স্টেপ সবজির ক্ষেত্রে করা হবে। সবজির ক্ষেত্রে ঠিক আছে। এইবার যেন মাছের কথা জিজ্ঞাসা করছিলেন না, হ্যাঁ কি না, যারা ভেড়িতে বা মাছ চাষ করেন না, তাদের জন্য বেশি যে 3টে প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন। 3টে প্রোডাক্ট, কটা প্রোডাক্ট? চিংড়ি মাছের দেওয়া যাবে না, আর বড়া চিংড়িতে দেওয়া যাবে না, বাংলা চিংড়িতে দেওয়া যাবে, সাদা মাছ, কালো মাছ, এগুলো লিভলেস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাছের ক্ষেত্রে আপনি কি দেবেন? প্রথম হচ্ছে জলকে পরিষ্কার বা শোধন করার জন্য এগিয়ে দেবেন, শতপ্রতি মানে শতপ্রতি 10 ml হিসেবে, শতপ্রতি কমে 10 ml হিসেবে। বুঝতে পারছেন? তো নর্মালি আপনার যদি 20 শতক জায়গা হয় তাহলে 20 শতকে কত লাগবে? 200 ml, একই না? সেই জায়গায় আপনার 150 ml দেবেন। আচ্ছা, কোন সময় দেবেন? সূর্য ওঠার আগে। কোন সময় দেবেন? মানে পুকুরে বা ভেড়িতে সূর্য ওঠার আগে ভোরের সময়টা 1 বালতি জলে মিশিয়ে ফাটিয়ে মধ্যে সারা মানে বুঝতে পারছি জলটা একটু স্বচ্ছ এবং মানে অক্সিজেন যুক্ত জল তৈরি হবে, যাতে মানবের সময় অক্সিজেন খাওয়ার জন্য কি হয়, পুকুরে খাই পায়, তাই না? তো সেটা হতে দেবে না। আর পটাশ বা চুন জমিতে জলে দিতে হবে যদি এগ্রিভিটি আপনারা প্রয়োগ করেন। ঠিক আছে। দ্বিতীয়, মাছের খাবার হিসেবে আপনারা দিতে পারবেন 2টো প্রোডাক্ট, এগ্রি হিউমিক, দানা সার এবং লিকুইড সার, দুটো একসাথে। এই যে এটার জন্য দানা সার আছে 5 কিলো, আর সাথে এটা লিকুইড আছে। বুঝতে পারছি? তো নর্মালি এটা বিঘা প্রতি 5 কেজি হিসেবে দেবেন। কত কেজি? 1 বিঘা আপনার যদি ভেড়ি হয় তাহলে 5 কিলো দেবেন। বুঝতে পারছি? এর সাথে হিউমিক যেটা লিকুইড, এটা দেবেন 200 ml। ঠিক আছে। এবং এইটুকু বলতে পারে আপনারা যদি মানে এই গরমে ব্যবহার করেন, ব্যবহার করবেন। ঠিক আছে। তো এইটুকু বলতে পারি, যারা আপনার কম্পিটিটর মানে ভেরি চাষ অন্য কেউ করেছে তাদের থেকে অনেক ভালো মাছের গ্রোথ আমি দেখতে পাবেন। ব্যবহার করা আছে তো সেক্ষেত্রে যেরকম আপনার জমির সাইজ সেরকম ভাবে আপনার একটা করে নেবেন। আমি 1 বিঘাতে দেখা গেল কারণ 10 কাঠা পুকুর আছে, কারণ 5 কাঠা পুকুর আছে, তাহলে আমরা কি করবো? এটা পরিমাণটা কমিয়ে দেবো যাচ্ছে। এবার আমি মানে 1 বিঘা জমির সার ওই 10 কাঠা বা 5 কাঠা দিলে দিতে হবে, তখন মাছ বলে যখন বলবেন যে আমি তো করে গেছি। আচ্ছা, এই ওষুধগুলো কাটাকাটি শাখা করলে তখন তো কাছাকাছি কোথায় পাবে? কাছাকাছি আমাদের সন্তুদা দোকান করতে হবে, সন্তুদা দোকান করবে। আর এই বিজ্ঞাপনী দিয়ে শুনে গেল মালটা পাওয়া যায়। প্রত্যেকে বিজ্ঞাপনটা শুনলে তো প্রত্যেকে ফোন নম্বর নাম
হ্যাঁ ওই আমাদের ওনারা যোগাযোগ করবে আপনাদের সাথে অসময় আমি যোগাযোগ অটোতে আমরা বলবো। ঠিক আছে উনি হয়তো বলবেন যে আমি এমন জায়গায় না, আপনারা- ওগুলো তো আছে তো বাড়ি আছে। ঠিক আছে। মাল দিয়ে থাকা অটোতে পড়া আসছে না। একদম হ্যাঁ। কিছু অসুবিধা গাছে অথবা মাছে ঠিক আছে ওদেরকে ফোন করতে পারেন অথবা আমাকেও সরাসরি ফোন করতে পারেন ঠিক আছে যদি আপনার ফোন ওই সময়টা না ধরতে পারে আমি ঘুরিয়ে দিতে আপনাদের করতে আরে কোনো গাড়ি কুচে লাগা কোনো ওষুধ আছে? ধরো পড়া লাগা হলো কুটে লেগে গেল, পড়া লাগা হলো কুটে লেগে গেল। উঠের জন্য কুটে ছাড়াই না। হ্যাঁ উঠে ছাড়ানোর কুকুর ওষুধ দিতে পারেন অথবা আমাদের যে প্রোডাক্ট আছে ওটার সাথে এগিয়ে দিকে বিশেষ স্প্রে করতে পারেন যে ডগটা কুকুরে গেছে না আধা করে কুকুরে গেছে ওখানে আপনি একটু বেশি স্প্রে করবে ভেতরে চলে গেলে পরে ছেড়ে যাবে আচ্ছা তাহলে এই যে কিভাবে করোনা আছে করোনা কাটা পড়ে কিভাবে করতে হবে ইসকে করে দেওয়া হবে আপনার তো অলরেডি হয়ে গেছে আমাদের বড় ফল ধরে গেছে। অন হয়ে গেছে তো এখন আপনি জল দেওয়া হচ্ছে। এখন আপনারা কিভাবে দেবেন মাদা আছে না মাদা মাথা করা আছে ঠিক আছে তো আপনারা এটা করবেন যে এটার সঙ্গে কিছুটা মাটি গুঁড়ো মাটি মিশিয়ে মাদাতে কাছে দিয়ে দেবেন এগুলি শরীরে খুলতে হবে না। হ্যাঁ না ঠিক আছে দিয়ে জল দিয়ে। দিয়ে জল দিয়ে দিবেন ঠিক আছে দিলে পরে দেখবেন ওটা বারবার জল দিতে দিতে কি হবে কাছে মানে ওটা জেলি তৈরি হয়ে যাবে এবং কিন্তু ওটা মাটির ভেতর নামতে পারবে না। কত লাগে? জেলি তৈরি হয়ে গেলে নামতে পারবে না। এক বিঘা ওই জমিতে জমিতে মাটি। 1 বিঘা জমিতে 300 গ্রাম ভাবতে পারছেন তার নাম 5 কাটা জায়গা কত লাগবে তার মাঝখানে জায়গাতে আপনার 100 গ্রাম দেবেন 100 গ্রাম ঠিক আছে হিসাব মতো 75 গ্রাম লাগে পুরো মাটিতে বাইর করে ওটা হ্যাঁ জুড়ো মাটি পাইপ করে সার দেওয়ার সময় একটু দূর থেকে আপনার দিয়ে রাখবেন সার সঙ্গে নাই ওটা শুধু না সারের সঙ্গে দেওয়া দরকার নেই এখন দ্বিতীয় পারবেন কোনো অসুবিধা নেই তখন তৈরি করতে বলছে তখন নিতে ঠিক আছে আর শুরু থেকে যদি জমিটা কম্পোজ করতে হয়, ফল তোলা হচ্ছে। যেহেতু এখন ফল ফুটে গেছে তো এখন আপনারা কি করবেন ওই সারের সঙ্গে আপনার মিশিয়ে দেবেন অথবা সার যদি আচ্ছা, দিয়ে ফল এই যে লাল হয়ে যাচ্ছে, বড় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে আর লাল ঘাসের পাতা লাল হয়ে যাওয়া মানে পটলটা লাল হয়ে যাচ্ছে শসাটা লাল হয়ে যাচ্ছে ঝিঙেটা লাল হয়েছে একদম তুলুন এটা স্প্রে করবেন মানে আজকে স্প্রে করবেন কালকে একদম আপনার গাছের কালার থেকে ওটা দামে পাওয়া এটা এমনি এটার দাম আছে কত দাম আছে কত হ্যাঁ তো 500 ml এটা 500 ml এটা ছোট পাওয়া যায় তো ঠিক আছে না এটা ছোট পাওয়া যায় এটা একটা মানে ফাইভ ঠিক আছে কি করবে তো নরমালি এটা একদম ম্যাজিকের মতো কাজ ম্যাজিক নামে বুঝে নেবে আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।